আসছে বছর আবার হবে। মানে ভ্যালেন্টাইন ডে আবার আসছে বছর পালন করবি? হ্যাঁ দেখা যাবে ব্যক্তিগত জিদ আছে, বাবার পছন্দ হচ্ছে না মানে আমায় করতেই হবে। 14 ঘুমিয়ে পড়েছিল, বাবা হার মেনে নিয়েছে, না এর দ্বারা হবে না, আমি করে গেছি। তারপরের দিন বাবা আছে না, এটা ঠিক আছে। গল্প বলতে পারি কোন রূপ কথার দুই রাজকুমারী। ছেলেতে ক্রমশ লম্বা হচ্ছে। ভালো তো। এই প্রথমে সিনসিয়ারলি ঠাকুমাশাইকে জিজ্ঞাসা করেছে কখন পঞ্চমী শেষ, জীবনে জিজ্ঞেস করে না, কোনোবার জিজ্ঞেস করে না, যত ডিলে হয়। গীতা তুই যে যে মিষ্টি ভালোবাসিস সবকটা আমাকে দিয়েছিস কিন্তু। এই বাচ্চা মিষ্টিগুলো সব সরাও। এবছর দুদিন ধরে আমাদের সরস্বতী পুজো কাটছে বেশ মজাতে, এবং সকাল সকাল মানে আগের দিনে আমরা চলে আসি, কিন্তু এবার মনে হচ্ছিল আসা হবে না, কিন্তু যেখানে না আসলে হয় না সরস্বতী পুজো কমপ্লিট, সেখানে সকাল সকাল আমরা চলে এসেছি ব্লুজ প্রোডাকশনে। যদিও বাড়ি সামলে এখানে হাজির আমাদের রূপসাদি সকালবেলা সব পারফেক্টলি করা। একটু বলো তো না চাপ করলো? এটা কিন্তু আমি করিনি, এটাতে আমার কোনো ক্রেডিট নেই, কারণ এটা হচ্ছে অফিসের লোকেরা সবাই করেছে। আর হ্যাঁ অফিসে আজকে অবশ্য সব 2-3 মেয়ে আজকে ছুটিতে, একজনের হাত ভেঙে গেছে, একজন গেছে বিয়ে করেছে ছুটি নিয়েছে, মেনলি কিন্তু ছেলেরাই করে। এই যে জোগাড়টা দেখছো মেনলি ছেলেরা করে, অফিসেরটা ওরা করে, বাড়িরটা আমি করি। বাড়িরটা পুজো টুজো কমপ্লিট করে তারপরে এলাম। তারপর তো আজকে আরেকজনকেও পেয়ে গেছি, ম্যাঙ্গো। পরীক্ষার সামনে টেনশন, মানে মা সরস্বতীর কাছে কি এটাই চাওয়া হলো নাকি এমনি নিজেই প্রিপেয়ার্ড? আমার দুটো না, এবার যা হবে, তেমন আর কিছু করার নেই। যতটা পড়াশোনা করতে হয় ততটা করবো, বাকিটা মা সরস্বতীর আশীর্বাদে হয়ে যাবে, উনি দেখে নেবেন বাকিটা। ওনার ব্যাপার। কনফিডেন্ট। কিন্তু শুধু তো পড়াশোনা নয়, এবার গানেও একটা নতুন জার্নি শুরু হলো, তাই তো ম্যাঙ্গোর? একটু শুনি, শুনবেন? একটু শুনি, মানে বাবার প্রোডাকশনে গান। আচ্ছা, লেখাটা আমার নয়, শুধু সুরটা আমার, ঠিক আছে? নকশা তোলে তাঁতির ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে, মাকুর শব্দ রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ, শোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথার দুই রাজকুমারী। শোলক শাড়ি, গল্প বলতে পারি কোন রূপ কথার দুই রাজকুমারী। গর্ব হয় রূপসাদি, মানে পড়াশোনা, তারপরে গান, তারপর এত ভালো একজন মানুষ। পড়াশোনাটা নিয়ে টেনশনে থাকি ডেফিনেটলি, যেরকম হয় প্রত্যেকটা স্টুডেন্টকেই তার মায়েরা টেনশন করে, কিন্তু যেটা হয় ওর গানে ন্যাক ছোট থেকেই রয়েছে। বাবাকে দেখছে তো, বাবা কম্পোজ করছে, এই লিখে ফেলছে, এই সিরিয়াল করছে, এই সিনেমা করে ফেললো। তো যেটা হয় ওর একটা শখ বরাবরই ছিল প্রোডাকশনে কাজ করবে। এবার যেটা হয়েছে বাবাকে আবদার করেছে, বাবা আমি কি এটা শুট করবো? তা বাবা তো এত সহজে আবদার মেটাবে না, বাবা বললো যে দেখি কর। প্রায় 10-12টা মতন মনে হয় শুরু করেছে, প্রায় 14-15 খানা বেগেই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, হবে না হবে না হবে না হবে না হবে না, আবার আরেকটা কি বাজে। ইস, মানে ছেলের ক্ষেত্রে কোনো ছাড় নেই কোনোদিন। মানে কাজের ক্ষেত্রে স্নেহাশিস চক্রবর্তী কখনো কম্প্রোমাইজ করে না। ছেলে আছে বলি, ছেলে করছে বলি সেটা ঠিক হবে তা নয়, যতক্ষণ না পছন্দ হয়েছে ততক্ষণ ছেলে সুর করে গেছে। তবে ওর একটা জেদ আছে, বাবার পছন্দ হচ্ছে না মানে আমায় করতেই হবে। 14 ঘুমিয়ে পড়েছিল, বাবা হার মেনে নিয়েছে, না এর দ্বারা হবে না, আমি করে গেছি। তারপরের দিন বাবা আছে না, এটা ঠিক আছে। একটু বিরক্ত হচ্ছে না এরকম, কেন পছন্দ হচ্ছে না বাবার? কি মনে হয় এইটা তো কেন হচ্ছে না, আমি চেষ্টা করেই যাচ্ছিলাম, কিন্তু বাবার যখন পছন্দ হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণের জন্য হচ্ছে না। যে বাবা একদম পারফেক্ট, যতক্ষণ না যেটা চাইছে সেটা না হলে বাবা কখনোই ছেলে বলে সেটাকে ছাড় দেবে না। ইভেন আমার ক্ষেত্রেও তাই, মানে অভিনয়ের ক্ষেত্রে কিছু এদিক থেকে ওদিক হলে সবাইকে যেরকম বকা দেয়, বলে পারছো না, ধারাচ্ছ, সেটা আমার ক্ষেত্রেও কিন্তু তাই প্রযোজ্য। মানে সেটা হয়তো দর্শকরা জানতে পারে না, শুনতে পারে না, কিন্তু ছেলে বলে কিন্তু ছাড় না। আমার খুব ভালো লাগছে যে ম্যাঙ্গো অলরেডি বাবার সাথে কাজ করা শুরু করেছে, কারণ এই ফিল্ড ওয়ার্ক করাটা খুব ইম্পর্টেন্ট, বাবার সাথে সাথে একসাথে কাজ করা জানা বিষয়টা। তো আমি তো বলেছি যে পড়াশোনাটা কমপ্লিট হোক, মানে পরীক্ষাটা দিক, কলেজ করতে করতে বাবার সাথে পুরো দমে কাজ জানা শুরু করে দেয়। একদম, এবং কাজ শুরু হবে। কিন্তু সরস্বতী পুজোয় শুধু কাজ পড়াশোনা হলে হবে না, এখন বড় হয়েছে একটু ম্যাঙ্গো, এবং বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলা হয় ম্যাঙ্গো।
10 দিনে এসেছি শোনো শোনো ভ্যালেন্টাইন্স ডে দিন এসেছি ব্যাস আরে ভ্যালেন্টাইন্স ডে দিন তো ওদের পরীক্ষা পরীক্ষা শুরু 14 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু আমি তো শুধু ওদের বন্ধুদের কথা ভাবছি প্রত্যেকটা বাচ্চার কি অবস্থা পেন দেবে একে অপরকে নাকি? না এটার জন্য আমার কষ্ট হচ্ছে ওদের পরীক্ষায় লিখে আসতে হবে ইংলিশ পরীক্ষা না এটা আমার খুব কষ্ট হয়েছে বাচ্চাগুলোর জন্য যে ওরা বেচারা ওই দিনটা মিস করছে যাই হোক জানি না কি করবে কি করে তাও জানি না বাট স্টিল একটা তো এক্সাইটমেন্ট থাকে সবার যেটা আমাদেরও থাকতো তো ওই দিনকে পরীক্ষা শুরু আর কি বলবো একটু দাঁড়িয়ে না আসছে বছর আবার হবে মানে ভ্যালেন্টাইন ডে আবার আসবে যদি পালন করবি হ্যাঁ এটা দেখা যাবে ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার খুব বদমাইশ গো আমার ছেলে যেরকম বলে সেরকম এখনো পর্যন্ত কিছু দেখিনি দেখা যাক যা হবে বাকিটা নিবুনি বুঝে নেবেন যা হবে সব ভালো হচ্ছে এবং হবে কিন্তু শেষ করবো রূপসাদিকেও ছাড়তে হবে ম্যাঙ্গোর পরীক্ষা ম্যাঙ্গো আবার কি পড়তে বসবে আজকে নাকি আজকে 10টা 57 9টা 57 থেকে পড়তে বসবো ওই যতক্ষণে পঞ্চমী আছে বই খাতাটা নিতে পারবে বই খাতা নিলে পড়তে বসবে না এখন এই কটা দিন একটু না পড়লে তো হবে না না আর জাস্ট কটা দিন বাকি আছে একদম অল দ্য বেস্ট খুব ভালো হবে পরীক্ষা শেষ করবে শেষে রূপসাদি কি বলবে দর্শকদের বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা যদিও আজকে শেষ দিন কিন্তু খুব ভালো কাটুক সবার মানে বাগদেবী যেন প্রত্যেকের জীবনে থাকেন আপনাদের আশীর্বাদ করেন প্রত্যেকেরই মানে ঘরে স্টুডেন্ট রয়েছে এবং অনেকেই কলাকুশলীরা রয়েছেন সুতরাং প্রত্যেকের জীবনে যেন ওনার আশীর্বাদ থাকেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ম্যাম সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা ছবি হচ্ছে প্রচুর হ্যাঁ প্রচুর ঘুরছি ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি প্রচুর ঘুরছি আর সকাল সকাল এখানে সরস্বতী পুজোয় চলে এসে এখানে তো মাস্ট বোধহয় সরস্বতী পুজোয় আসা তাই তো একদম মানে ওই ছোটবেলায় যেরকম স্কুলে যেতাম এটাও আমাদের কাছে একদম স্কুল মানে পুজো মানেই এখানে আসা তো ওটা হয় থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ